তাহলে আতাফল গাছের নিচে জিগায়েন যে বাড়ি ইন্ডিয়া কোন জায়গায় ছিল। ইন্ডিয়া কোন জায়গা বাড়ি? হ্যাঁ কোন জায়গা? এখন কি ক্যামেরা শুরু? কলকাতা উত্তর 24 পরগনা। বুঝি নাই। কলকাতা উত্তর 24 পরগনা অমরপুর গ্রাম। বাংলাদেশে কেন? বাংলাদেশে নানার বাড়ি প্রেম ভালোবাসা করে আমার বিয়ে হয়েছিল। এখন কি নানার সাথে প্রেম করে থাকেন নাকি? না, আমারে ডিভোর্স দিয়া দিছে। ছোট একটা ভাই আছে আমার, বাচ্চা ভাইরে নিয়ে আমারে নিয়ে আম্মা অনেক কষ্ট করে আসছে নানার বাড়ি। তারপরে নানা নানি বুঝের মাধ্যমে আমার এখানে বিবাহ দিয়া দিছে। এখন কি বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়ে গেছে, আমি নানা নানির কাছে থাকি। ভাইটারে মাদ্রাসায় দিছি, নানাও মারা গেছে। আচ্ছা, তো এখন আবার প্রতিবেদন আসছেন কেন? প্রতিবেদনে আসছি, বিয়ার বয়স হয়েছে। নানির কাছে অনেকেই বিয়ার কথা নিয়ে আসে, কিন্তু যৌতুকের জন্য দিতে পারে না। না, একবার না বিয়ে হয়েছে বললেন? বিয়া হয় নাই আমার। তাইলে আমার কথা বললাম দেখি। ও আপনার মার বিয়ে দিয়েছে? সম্পূর্ণ আপনার বিয়ে হয়েছে, আপনি এখনো বিয়ে করেননি? না। কারণ কি? কারণ এই যে যৌতুক চায়, অনেকেই বিয়া করতে আসে। কত চায়? যৌতুক চায়, হুন্ডা দিবা, ফার্নিচার দিবা। আবার টাকা চায়। তারা বলতে পারেন না যে আপনারাই চালাতে পারবে কিনা, বউ চালাবে না হুন্ডা চালাবে? এটাই তো। কি ক্যামেরা শুরু না? এখন কি করেন এমনিতে আপনি? আমি এখন ওই কাটেন ভাই। আপনি কি করেন আপনি? আমি একটা দোকানে পার্লারের কাজ করি, অন্যজনের পার্লারে আর কি। পার্লারে কাজ করেন? শিখতাছি। কি কি শিখছেন? সাজানো, ব্রো ফ্ল্যাট করা, চুল কালার করা। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি চাই একজন ভালো মনের মানুষ। অত বড় লোক চাই না ভাই, রানীর মতো হইতে চাই না যে সারা জীবন আমার পাশে থাকবে। দাসীর মতন হয়ে থাকবো, তার বড় একজনের সংসারে থাইকা মরতে চাই। সারা জীবন যে আমার পাশে থাকবে, সুখে দুঃখে দুবেলা দুমুঠো ডাউল ভাত খাওয়াইতে পারবে, এটা হইলেই যথেষ্ট। পাশে থেকে লাভ কি যদি নাই কাছে থাকে? কাছে না, ভালোবাসা থাকলে দূরে থেকেও হয়, কাছে থাকতে হয় না। তাই? কয় ভাই বোন আপনারা? ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় দিছে। বাবা কি করে? বাবা বললাম না, কলিকাতা ওইখানেই আছে, সেও অন্য তার ফ্যামিলি হয়ে গেছে। আর মা কি দেশে? হ্যাঁ দেশে। নানা নানি তারে বুঝের মাধ্যমে এখানে বিবাহ দিছে। রেখে দিছে আর কি। সারা জীবন তো আর একা একা থাকা যায় না, আমরা ছোট ছোট থাকতে। তো এখন প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি? প্রতিবেদনে আসছি, একজন ভালো মানের জীবন সঙ্গী চাই। বিয়া শাদীর তো বয়স হয়েছে, এই কারণে। কোন জায়গায় বয়স হয়েছে? বয়স কত আপনার? বয়স তো 19-এ পড়ছে। মাত্র 19? তো 19 বছরে বিয়ে করে লাভ কি? বিয়ে করব, অনেকেই বলে যে বিয়ের বয়স হয়েছে, টাকার জন্য বিয়া দিতে পারে না। এখন যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে শাদী করে, করবেন? অবশ্যই করব। সবাই বলে ভাই ওরা বিয়ের কথা বলে করে, বিয়ে করে না। সবাই তো আর এক না, সবাই কি আর এক? কিছু খারাপ মানুষ আছে, তাদের জন্য ভালো ভালো মেয়েদেরও মানুষে খারাপ বলে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কেমনে করবে? এই দেখেন ভাই, আমার মোবাইল আছে, অনেকেই ফোন দিয়া বলে, শুনলাম যে এই টাচ মোবাইল আসতে বলে, কিন্তু আমার মোবাইলের দেখেন ডিসপ্লে নাই। ও অর্ধেক আছে, অর্ধেক নাই, হ্যাং করে। এখন কি আপনার সব ঠিক আছে তো? না, আমার ঠিক আছে। এখন এইটা যে এইটা নাই, এখন যদি মুখে বলি বিশ্বাস করবে না, এই কারণে আমি দেখাইছি। এই যে এই মোবাইল আছে, এটা বাটন সেট। আচ্ছা, এখন যোগাযোগ করার নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ পারবো। একটু বলেন তো। এখন পার্লারে কতদিন কাজ করতেছেন? অল্প দিন হবে ঢুকছি। মেশিনের কাজ পারি, কিন্তু যে এখানে কাজ করতাম, এখানে অনেকবার বলছি যে একটু বেতন বাড়ায় না। বেতন বাড়াইলে হয়তো আমি নিজে বাড়িতে একটা মেশিন কিনতে পারতাম, চালাইতে পারতাম। অল্প টাকা বেতন দেয়, কারণ আমি ওই কাজটা ছাইরা পার্লারের কাজ শিখতেছি। নাম্বারটা বলেন তো। 018 375 31995। আরেকবার বলেন। 018 কোনে গেল? 01375319995। আচ্ছা, বিদায় নেওয়ার পূর্বে আর কিছু বলার আছে? বলবো যে ভাই, এই যে বললাম, সবাই খালি নাকি ফোন দিয়া বলে যে মিথ্যা বলে, প্রতারণা করে, সময় নষ্ট করে। এই দেখেন মোবাইলের ডিসপ্লে নাই, যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো। আপনার ডিসপ্লে আছে? ইনশাআল্লাহ আছে। আচ্ছা যাক, নাম কি যেন বলছিলেন? নাম খাদিজা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।